আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দিয়েছি যে আমার ডেইলি হাফ বেলা বা 5 থেকে 6 ঘন্টা উবার ড্রাইভ করার পর আমার আর্নিংয়ের অ্যাক্টিভিটি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। তবে মাঝে মাঝে চেষ্টা করি যে এর বাইরেও কিছু তথ্য দেয়। তবে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, সবাই শুধু এই আয় ইনকামের এই ব্যাপারগুলো নিয়েই সবচেয়ে বেশি ভিডিও চান। হ্যাঁ, এটা অবশ্যই খুবই জরুরি দরকার। তবে আপনাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে, অনেক ধরনের সুবিধা বা ঝামেলার সম্মুখীন কিন্তু হতে হয়। তো এগুলো কিন্তু মাথায় রাখতে, শুধু যে টাকা ইনকামের ভিডিওগুলো আপনারা দেখছেন এগুলো এর মাঝখানেও কিন্তু অনেক গল্প থাকে। তো যাই হোক, অনেকে কমেন্টস থেকে জিজ্ঞাসা করে থাকেন, তো তার মধ্যে থেকে একটা প্রশ্নের অ্যান্সার আমি আপনাদেরকে একটু করার চেষ্টা করি। যেমন নিরাপত্তার বিষয়টা নিয়ে অনেকে কথা বলে থাকে। দেখুন, এখন মোটামুটি হচ্ছে রাত 1:39 দেখাচ্ছে, যদিও আমার ঘড়িটা 5 থেকে 7 মিনিট ফার্স্ট এগিয়ে রাখা। নিরাপত্তার বিষয়টার ক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে অ্যাপসের মধ্যে কিন্তু যে ফিচারগুলো আছে সেগুলো মোটামুটি বেশ কার্যকরী। বাট নিজের অবস্থান থেকে আসলে কিভাবে কতটুকু নিজের কার্যকরী থাকা যায়, যেমন ধরুন এখন যেই রাত, এই সময়গুলোর মধ্যে কিন্তু আমার বেশ কিছু ট্রিপ ঢুকেছিল। যেমন ধরেন বেরিবাদের দিকে, বা আপনার এসেছিল দিয়াবাড়ির কিছু সাইডের এলাকাগুলোর মধ্যে। তো দেখা গিয়েছে এই ট্রিপগুলো আমি মানে অ্যাকসেপ্ট করিনি। এখন হ্যাঁ, এখানে একটা জিজ্ঞাসা থাকে যে তাহলে কি যারা ওইদিকে থাকে তারা কি গাড়ি পাবে না? হ্যাঁ, তারা পাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় উত্তরা বা এর আশেপাশের বাসিন্দা, বা যদি ধরি মোহাম্মদপুর বা বসিলার দিকের কিছু বাসিন্দা বসবাসকারী যারা আছেন, তারা কিন্তু সেদিকে যাতায়াতের সময় ট্রিপগুলো নিতে পারেন। তো আমি কেন এদিকে যাইনি, কারণ আমার একটা হিসেব থাকে যে আমার ট্রিপগুলো বা কাজগুলো শেষ করার পরে আমার কিন্তু বাসায় ফিরতে হবে, এবং আমাকে অবশ্যই সেটা গ্যাসটা ওইভাবে রাখতে হবে মাথায় যে আমার 5-7 কিলো 10 কিলো আমার বাসায় যেন কামবে করে, যেন খরচের বিষয়টা যেন মাথায় থাকে। তো সেফটির পাশাপাশি খরচের বিষয়টা আমার মাথায় রাখতে হয় যে আমি যদি ওইদিকে যাই তাহলে আমার ফিরতে গেলে কিন্তু আবার দেখা যাবে যে অনেকটা গাড়ি ড্রাইভ করে আসতে হবে। আর রাতের বেলা সাধারণত ওই জায়গাগুলো অ্যাভয়েড করি, কারণ দেখুন এখনও শহরের ভেতরের যে জায়গাগুলো যে দেখা যাচ্ছে আসলে কত নির্জন, এগুলো আরও নির্জন হয়ে যায়। তো এখানেই এই অবস্থা, তো ওই এরিয়াগুলোর মধ্যে কিন্তু আরও বেশি নির্জনতা চলে আসে। যেমন সাম্প্রতিক সময়ে বিভিন্ন যে এলাকাগুলোর মধ্যে শ্যামলী বা ধানমন্ডি মোহাম্মদপুরে কিছু এলাকাগুলোর মধ্যে দেখি যে দিনে দুপুরে সকালবেলা ভোরবেলা কিন্তু মানুষদেরকে আক্রমণ করে কিন্তু এই যে অ্যাটাক করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, মারছে। এটা খুবই বিপজ্জনক, একটা ভয়াবহ একটা ব্যাপার। তো সব মিলে আসলে এগুলো মাথায় রাখতে হয়। আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী একজন ভাই, নামটা এই মুহূর্তে আসলে আমি মনে করতে পারছি না বলে আমাকে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন বলে আমি অনুরোধ জানাচ্ছি। ওনার প্রশ্ন হচ্ছে উনি মালয়েশিয়াতে থাকেন, বসবাস করছেন মূলত। তো সেখানে উনি যেই স্যালারিতে কাজ করছেন, তো উনি উৎসাহিত হচ্ছেন যে উবার ড্রাইভ করবেন এই দেশে এসে, বা রাইড শেয়ারিংয়ের সাথে, রাইড শেয়ারিং সেক্টরগুলোর সাথে যুক্ত হবেন। তবে ওনার প্রতি আমার আসলে যে পরামর্শটা ছিল যে আমি সবসময় বলি, যেহেতু ভিডিওর মধ্যে আপনারা একটা কমপ্লিট একটা ভিডিও দেখেন, যে 5-6 ঘন্টার একটা ভিডিও আমার এই 10 মিনিটের মধ্যে বা 12 মিনিটের মধ্যে এসে যাচ্ছে, এবং আপনারা একটা কমপ্লিট ইনকামের একটা টপিকের ভিডিও কিন্তু পেয়ে যাচ্ছেন। ব্যাপারটা কিন্তু তা না, এর মাঝখানে অনেক গল্প, অনেক পরিশ্রম, গ্যাস নেওয়া, পাম্পে, এই ঘটনাগুলো কিন্তু আপনারা কাউকেই দেখতে পান না বা দেখানো হয় না। বা দেখা যায় আপনার গাড়িগুলোতে কোনো ধরনের মেনটেন্যান্সের ইস্যু থাকে, গ্যারেজে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, শিডিউল নিয়ে বসে থাকতে হয় যে গ্যারেজের যাকে দিয়ে কাজ করাবো সে ফ্রি আছে কিনা, এগুলো অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। আর সবচেয়েতে বড় ইস্যুটা হচ্ছে যারা প্রবাস থেকে এসে বাংলাদেশে আসলে ড্রাইভিং সেক্টরের সাথে যুক্ত হয়েছেন। ভাই, বাংলাদেশে আমাদের কাছে ভিডিওগুলো কিন্তু খুবই মিষ্টি মধুর দেখা যায়, আসলে কিন্তু এটা এত মিষ্টি মধুর না। এখন সাম্প্রতিক সময় বিগত 1 মাস 1.5 মাস যাবত দেখতে পাচ্ছেন পাম্পে গ্যাসের সংকট নাই, এলপিজির সংকট নাই, তেলের সংকট নাই, দিব্যি চলছে। বাট এর 1 মাস 1.5 মাস আগের কথা চিন্তা করেন, রাত্রে ঘন্টার পর ঘন্টা মানুষ সারা রাত গ্যাসের পাম্পে সিরিয়াল দিয়ে বসে আছে। এই যে বামের এই জায়গাটা দেখেন, এখন কিন্তু একদম ফাঁকা। এই যে দেখেন, এটা এয়ারপোর্টের পাশে ডিএল পাম্প বোধ হয়, একদম ফাঁকা। অথচ এই জায়গাটায় সারা দিন রাত 24 ঘন্টা এই জায়গায় বসে বসে পুলিশ মামলাও দিছে। এবার বুঝেন, গ্যাস পাম্পে নেওয়ার জন্য মানুষ দাঁড়িয়ে আছে, যাদের জব এটা করতে হবে, চাকরি নাহলে বাঁচবে না, এখান থেকে তার জব করতে হবে। যেই পাম্পে ছিল, এখন দেখেন গাড়ি পাম্পে মাত্র 5টা 6টা করে গাড়ি, এইগুলো পাম্প গ্যাস দিয়ে কুলাইতে পারে না। বিগত 1 মাস 2 মাস 3 মাস যাবৎ এই সংকটগুলো ছিল। তো এগুলোর মধ্যে আসলে আপনার পাম্পেই আমাদের কাটাইতে হয়েছে 2 ঘন্টা 4 ঘন্টা করে, আমরা গাড়ি চালাইতে পারি নাই। যাদের মোটামুটি কন্ট্রাক্ট ট্রিপ ছিল, অফিস ডিউটি বা এগুলো, তাদের দেখা গিয়েছে যে একটা অবস্থা। বাট যাদের উবারের বা এগুলোর উপরেই মোটামুটি ডিপেন্ডেন্সি ছিল, তাদের অবস্থাটা কিন্তু আপনাদের চিন্তা করেন যে কেমন অবস্থায় ছিল।
তো এগুলো অনেকগুলো বিষয় আছে, এগুলো যদি ম্যানেজ করতে পারেন, মাথায় প্রেশার নিতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু করতে পারেন। আমরা বাধ্য হয়েই আসলে করছি বলতে গেলে ওয়ান কাইন্ড অফ। আরেকটা জিনিস দেখেন, এই যে ট্রাক, এই যে বিপজ্জনকভাবে দেখেন এই জিনিসগুলো বের হয়ে আছে এগুলো। তো এই ঢাকা সিটির মধ্যে বাইপাস রোড করে দেওয়া হয়েছে, সেই দিক দিয়ে কিন্তু ওদের চলাচল করতে পারে, চমৎকার চমৎকার রোড কিন্তু করে দেওয়া হয়েছে। পূর্বাচলের পাশ দিয়ে সবাই এই দিক দিয়ে চলাচল করে, জ্যাম সৃষ্টি হয়, অ্যাক্সিডেন্ট হচ্ছে রেগুলার, অনিয়ম আর অনিয়ম। তো এগুলোর মধ্যে আসলে আপনারা দেশের উন্নত কান্ট্রিতে থেকে এসে নিয়ম শৃঙ্খলার মধ্যে এসে যখন এগুলো দেখবেন, আপনাদের মুখের ভাষা খারাপ হবে, মাথা খারাপ হবে, পরিশেষে পরিবারের সাথে গ্যাঞ্জাম। তো আগে একটা সময় ছিল মানুষেরা বলতো যে এই তুই কি রিক্সাওয়ালা হয়েছিস, আমি আসলে অবজ্ঞা করছি না, বাট এরকম, কারণ রুট লেভেলের থেকে দেখা যায় একটু অশ্রাব্য ভাষায় গালিগালাজগুলো হয়ে থাকে। এখন এই জিনিসটা কমনলি সব মানুষের মধ্যে এসে ওপেনলি সবাই মুখের ভাষা নিয়ন্ত্রণ রাখতে পারছে না। সেদিনই এই ব্রিজ থেকে নামছিলাম, 60-65-70 গতি ছিল, একটা মানুষ ধাম করে সামনে চলে আসছে। রাস্তার ভিডিওটা আপনারা দেখেন, এটা কি এমন কোনো জায়গা, রোড ক্রসিংয়ের কোনো জায়গা বলেন? এই যে এই জায়গাটার মধ্যে হুট করে সামনে চলে আসছে, এই মোটটাউন ব্রিজ থেকে নামবো চলে আসছে। তো এইগুলো আসলে মাথায় নিয়ে চলতে হবে, আপনাকে ড্রাইভ করতে হবে। আমাদের এখানে অনেক অনিয়ম, এই অনিয়মের মধ্যে আসলে দীর্ঘমেয়াদী কাজগুলো করলে আসলে শরীর স্বাস্থ্য ভালো থাকার কথা না। আমি নিজেই মাঝে মাঝে বিরক্ত, মানে অস্বস্তিতে পড়ে যাই। আমি হাফ বেলা ডিউটি করি, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই দিনের বেলা আপনি কী করেন, দিনের ভিডিও দেখি না। দিনে আমি যখন কন্ট্রাক্ট কোনো ট্রিপ থাকে, স্টুডেন্ট ড্রাইভিং যখন ট্রেনিং থাকে, তখন দেখা যায় আমি এগুলো নিয়ে টুকটাক একটু বিজি থাকি, বা বাচ্চাটা স্কুলে যায়, ওর কিছু কাজ করি, বা একটু রেস্ট নেই, যেহেতু আমি লেট নাইট অনেক সময় গাড়ি চালাই। তো এগুলো কিছু ব্যাপার থাকে, নিরাপত্তার ব্যাপারগুলো সব কিছু মিলিয়ে আসলে আপনাদেরকে চিন্তা করতে হবে এই ব্যাপারগুলো, যে আপনারা এগুলো ম্যানেজ করতে পারবেন কি না, আর কিভাবে কেমন টাকা আর্নিং হচ্ছে। এগুলোর জন্য আপনারা আমার 5টা-7টা করে ভিডিও দেওয়া হচ্ছে, যখনই বের হয়ে আমি আপনাদের জন্য ভিডিওগুলো করি, সেগুলো অ্যানালাইজ করে কিন্তু আপনারা একটা ডিসিশন নিতে পারেন যে না এই সেক্টরে আসা ঠিক কিনা। আরেকটা কথা, অবশ্যই উবার যে এইভাবে আসলে তারা ভাড়া উঠাচ্ছে বা কমিশনগুলো আদায় করছে, এটা ড্রাইভারের জন্য, ফ্যামিলি মেনটেন করার জন্য অনেক কঠিন, বেশ অনেক কঠিন। তো সবাই যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ জানাতে পারেন। আমি তো অবশ্যই মোটামুটি অধিকাংশ ভিডিওগুলোতে এই ব্যাপারটাই বলি, এবং আপনারা বলার চেষ্টা করুন যে আসলে বয়কটের মাধ্যমে যে সব কিছু সমাধানে তা না, আলোচনা করতে হবে, একটা টিম, একটা কমিটি গঠন করার মাধ্যমে তাদের সাথে ডিসকাশন করতে হবে। আর পাশাপাশি চ্যালেঞ্জের জন্য মার্কেটে বেশ কিছু আপনার আছে, প্রতিদ্বন্দ্বী আর অনেক কোম্পানি আছে, এই কোম্পানিগুলোকে ব্যবহার করতে হবে। তাহলে দেখা যাবে যে একটা কম্পিটিশন তৈরি হবে, তারা বাধ্য হবে মূলত একটা সিস্টেমের মধ্যে আসার। তো ভিডিও এখানে বড় হয়ে গেল, অনেক বড় হয়ে যাচ্ছে আসলে। আপনাদের সাথে গল্প করতে গেলে আসলে গল্প শেষ হয় না, মনে হচ্ছে আপনাদের সাথে অনেক গল্প করি, অনেক কিছু, কারণ ম্যাক্সিমাম সময় চুপ করে থাকতে হয়, আমার চুপ থাকি। তো ভিডিও করার সুবাদেই দেখা যাচ্ছে আপনাদের সাথে অনেক গল্প করা হয়। আরেকটি কথা, যারা ভিডিও শেষ পর্যন্ত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জিজ্ঞাসাগুলো কমেন্টসে লিখুন, অনেকে নাম্বার চাচ্ছেন, দেখা করতে চাচ্ছেন, অনেক সময় সুযোগ হয়ে ওঠে না। আপনাদের জিজ্ঞাসাগুলো কমেন্টসে লিখুন, এবং এই অনুরোধটাই করব। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা কে কোথা থেকে দেখছেন, এটা আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। আপনাদের সাথে আমিও শেয়ার করলাম, আমি তো ঢাকাতেই থাকি, আপনারা দেখলেন, আপনারা কে কোথায় আছেন, কার কোন এলাকার মধ্যে গেলাম, এগুলো জানাতে পারেন। তো শেষ করে দিচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটু আইন ভাঙে, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু ক্রসিংয়ের জায়গা না, আমি একটু আইন ভাঙে এই জায়গাটা চলে আসলাম, কারণ বড় কাভার্ড ব্যান্ডের পিছনে থাকতে যাচ্ছিলাম না, একটু গ্যাপ করে সামনে দিয়ে চলে যাব। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।